হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে। আজ সকালবেলা এত সুন্দর ঝকঝকে একটা রোদ উঠেছে, যাই জানলা দরজা কিছুই আর খোলা থেকে বিরত থাকিনি, সব খুলে দিয়েছি। আমার ঝাড় দিয়ে রুমটা ক্লিন করা হয়ে গেছে, আর এদিকে ওরা দুজন পড়তে চলে এসছে। তো চলো, এখন ঘড়িতে এই সময় 7:25, সবে ওরা দুজন এলো। দেখি বাদ বাকি সবাই কখন আসে। তো পড়িয়ে নিই। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মাথায় জল ঢালবো, ঝটপট আগে পড়িয়ে নিই। পড়িয়ে ছেড়ে দিয়েছি, আর এখন আমি স্নান সেরে ঝুড়ি নিয়ে চলে এসেছি। আগে ফুল তুলবো। আজকে গাছে ফুল আছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মাও আজকে কম ফুল তুলেছে, কারণ আজকে মালা বানাবো। তো চলো ফুলগুলো আগে তুলে নিই। নীলকণ্ঠ গাছে একটা নীলকণ্ঠ ফুল আছে, এটা থেকেই শুরু করি। তারপর রঙ্গন ফুল তুলতে হবে, কারণ টগর ফুল সেরকম একটা নেই যে মালা করবো। যাই হোক, অল্প অল্প আছে, ওটা দিয়ে যেটুকু হয়। আর রঙ্গন ফুল দিয়ে করবো। আর ওদিকে মা এখন বাগান পরিষ্কার করতে নেই, মা বাগান পরিষ্কার করছে। আর এই যে একটা নীলকণ্ঠ ফুল। তো চলো ফুলটা আগে তুলে নিই। আজকে ফুল তোলার এই ভিডিওটা আমার মা আমাকে করে দিচ্ছিল। অন্যান্য দিনও আমি ফুল তুলি, কিন্তু সেটার জন্য ক্যামেরাটা আমাকে নিজেকেই ব্যবস্থা করে নিতে হয়। মা বললো আজকে যেহেতু একটু তাড়া আছে, তো দে আমি ধরে দিই। তো এখানে প্রথমে আমি নীলকণ্ঠ ফুলটা তুলে নিলাম, তারপর চলে এলাম এই বড়ো টগর গাছটাতে। আগের সোমবার কাকা গাছটাকে টেনে ফুল দিয়েছিল, তো তারপর থেকে না ডালটা একদম নিচু হয়ে রয়েছে। তো ডালটা নিচু ছিল, একটু টেনে ওই গাছটা থেকে আমি ফুলটা পেয়ে নিলাম। আর তারপর তার পাশে টগর গাছটা থেকে একটা ফুল নিলাম, আর চলে এলাম এইখানে এই হলুদ গাছটা থেকে একটা হলুদ ফুল নিতে। ফুল তোলা হয়ে গেছে, তার মধ্যে একজন ফুল নিয়ে এসেছে, যেখানে আছে ধুতরা ফুল। তো সেই ফুলটা নেবো। আকন্দ ফুল আর এবার পেলাম না। ফুল তুলতে গিয়ে খেয়াল পড়লো যে আমাদের ধুতরা গাছে একটা কুড়ি এসছে। সেটা এখন আমি আর আমার মা মিলে দেখতে যাচ্ছি। উই যে পেয়েছো দেখতে? উই দেখো দাঁড়িয়ে রয়েছে, সুন্দর হয়েছে না? এই ছাওয়াতেও যে ফুল এসছে, এটাই অনেক অনেক বড় হয়েছে। হ্যাঁ, সেম এইটার মতনই বড় হয়েছে। রোদ না পেলে তো হবে না, এখানে যে জঙ্গল আর তো নিচের গাছে ফুল নেই। আর নেবো রঙ্গন ফুল। আর এই গাছে আজকে দুটো ফুল ফুটেছে, এই যে এখানে একটা কাঞ্চন ফুল, আর এখানে ফুটেছে টগর ফুল। ফুল দুটোকে আগে দাঁড়াও তুলে নিই। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবে, তাদের জন্য আগাম ভালোবাসা জানানো রইলো। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তো এখানে না মা ফুল তুলে দিচ্ছিলো, আর মা আমাকে বলে দিচ্ছে এই গাছে একটা ফুল রেখেছি, ওই গাছে একটা ফুল রয়েছে, আর ওই যে নিচের গাছে রঙ্গন ফুল আছে, দেখো শোনো তোমরা। হ্যাঁ, উপরে একটা আছে দেখ। শুনতেই পেলে। হ্যাঁ, আমার সব গাছ থেকে প্রায় ফুল তোলা কমপ্লিট। এখন শেষ এই সামনের রঙ্গন গাছটা থেকে কয়েকটা ফুল নেব, আর যাব ছাদ থেকে ফুল নেব। এখানে রঙ্গন ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, কাঞ্চন ফুল, হলুদ ফুল আর একটা ধুতরা ফুল পেয়েছি। তো এগুলো নিয়ে চলো যাই উপরে গিয়ে মালাটা আগে বানিয়ে নিই। নিয়ে চলে এসেছি আমি ওপরে। এখানে মালা গাঁথবো, সুতো রেডি করেছি। আর মা সকালবেলা এই যে বেলপাতা তুলে রেখেছে। আর এখন অব্দি আমার ওপর ঘরে যাওয়া হয়, ওপরে যাই, ওপর ঘর দিয়ে দেখে আসি যে নীলকণ্ঠ ফুল পাই কিনা। কালকে তো দেখলাম কুড়ি আছে, এবার আজকে কটা ফুল পাবো সেটা এখন বলা যাচ্ছে না। তো যাই, গিয়ে দেখে আসি। আজকে যে সকাল থেকে একটা ঝকঝকে রোদ উঠেছে না, সকাল থেকেই পুরো রোদ রয়েছে। দারুণ দারুণ। বাও, এই গাছটায় 3টে ফুল ফুটেছে, একটা ফুল নেই, বাবাকে দেবো। এখনো আজকেও এই ফুলটা ফোটেনি, একটা ফুল ফুটেছে মাত্র আজকে, একটা মাত্র নীলকণ্ঠ ফুল ফুটেছে। ফুলটা নিয়ে নিই। আর বাকি একটা ফুল ফোটেনি, আর একটা কুড়ি এখনো রয়ে গেছে। তো এখান থেকে দুটো ফুল নিলাম। চলো যাই, মালাটা বানিয়ে নিয়ে গিয়ে নিচের। এখানে ওপর ঘর থেকে ফুল নিয়ে এসে আমি নিচের ঘরে মালা গাঁথতে শুরু করেছি। রঙ্গন ফুল, টগর ফুল, বেলপাতা, ধুতরা ফুল দিয়ে একটা বড় মোটা মালা বানাচ্ছি। আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আসলে মহাদেব যা চাইবে তা তো হবেই। তিনি তার নিজের জোগাড় নিজেই করে নেয়। আমরা তো নামমাত্র। আমরা ভাবি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। কেন বললাম এই কথা? দেখো, আজকে না ফ্রেন্ডের বাড়ি যাওয়া হয়নি আকন্দ ফুল আনার জন্যে, কারণ গতকাল বিকেলে এত বৃষ্টি হয়েছে, যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারিনি। স্বাভাবিক গত 3টে সোমবারে বিকেলবেলা গিয়ে দেখছি গাছের একটা ডালেই মাত্র 6-7টা করে ফুল রয়েছে। ভাবলাম আজ সকালে যাব, আজ হয়তো আর ফুল পাবো না, তো সেই জন্য আর যাইনি। কিন্তু আজকে আমি সবটা পেয়েছি বাবার পুজোর জন্যে। চলে এসেছি আমি নিচের ঘরে, কারণ কাকার দুধ আনতে দেরি হচ্ছে, যে নিচের ঘরের পুজোটা আগে সেরে নিই। তো নিচের ঘরের জন্য এই যে এখানে একটা মালা বানিয়েছি আমি নিচের ঘরের বাবার জন্যে।
আর এই কয়েকটা সাদা ফুল তুলেছি, এখানে কিছুটা দেবো, ওপরে নেবো। আর কয়েকটা হলুদ ফুল তুলেছি, আর নিচের বাবার জন্য বেলপাতা নিয়ে এসেছি। তো চলো নিচের পুজোটাকে সেরে নিই। সকালবেলা যখন পড়াতে বসেছিলাম কাকা এসেছিল, তো কাকাকে বললাম, কাকা দুধ কি পাওয়া যাবে? কাকা বললো হ্যাঁ, 11টার মধ্যে দুধ চলে আসবে। তা বেশ ভালো, সাহারা পেলাম যে হ্যাঁ দুধ তো পাওয়া যাবে 11টার মধ্যে। তো সেই রকম কথা অনুযায়ী ঘি, মধু আর যা যা চন্দন লাগে সবই ঘরে ছিল। মাকে বললাম তাহলে কাকাকে দিয়ে একটুখানি দুধ আনিয়ে দিও। আমরা কখনো দই দিয়ে অভিষেক করিনি, তো সেই জন্য দই আনার কথা সেরকমভাবে ভাবনা চিন্তাও করিনি। এবার পুজোর জোগাড়ের জন্য ওপরে চলে এসেছি, স্নান সেরে মালা বানিয়ে নিয়েছি। তখন ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে 11টা 15। বললাম কাকা যে বললো 11টার মধ্যে দুধ দিয়ে যাবে, তখন মাথাটাও ঘুরছে যেহেতু একদম কিচ্ছু খাইনি, জলও খাইনি। তারপর মা বললো তুই যা গিয়ে দেখে আয় কাকাদের বাড়িতে। সে তো যেতে পারবোই না, মনে মনে ভাবছি যে গেলেই যদি মাথা ঘুরে যায় কী হবে কী হবে। যাই হোক, তারপর মাকে বললাম ঠিক আছে তাহলে আমাকে 30 টাকা দাও, আমি যদি দুধ না পাই আমি দই নিয়ে আসবো ফেরার পথে। তো সেই কথা অনুযায়ী আমি বেরিয়ে চলে গেলাম কাকার বাড়ি। গিয়ে দেখি দুধওয়ালা তখনও আসেনি, দুধ দিয়ে যায়নি। কাকা বললো তাহলে কী করবি, কৌটো নিয়ে যাবি? নিয়ে যা। আমি তো কৌটো নিয়ে চলে এসেছি। সোজা আর বাড়ি না ঢুকে আমি গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে নিলাম একটা দই আর নিলাম একটুখানি মিষ্টি। তারপর না ঘটলো একটা অদ্ভুত ঘটনা। আমি মিষ্টির দোকান থেকে বেরোবো, এরপর কোনো দিন যদি মিষ্টির দোকানে যাই তোমাদের সাথে শেয়ার করব। একদম মিষ্টির দোকানের পাশের বাড়িটাতেই একটা আকন্দ গাছ আসছে রাস্তার ওপর। দূর থেকে দেখছি আকন্দ গাছে কোনো ফুল নেই। যখন আকন্দ গাছের সামনে দাঁড়িয়েছি রাস্তাটা পার হব বলে, তখন দেখছি সামনের ডালে দুটো ফুল রয়েছে, একটা বড় মাঝারি আর একটা একটু মাঝারি। ফুল নিয়ে বাড়ি আসতে না আসতেই আমি ওপরে গেছি হাত পা ধুয়ে পুজো সারবো বলে, মানে বাবার মাথায় জল ঢালবো। তার মধ্যে মা নিচ থেকে চিলে বলেছে মনা, কারণ আজ পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে পেরেছি। কি পাইনি, বাবার পছন্দের নীলকণ্ঠ ফুল, 2 রঙের আকন্দ ফুল, ধুতুরা ফুল, সবটাই বাবার মতন করে করলাম। দিনটা বেশ ভালো কেটেছে, তিনি না চাইলে হয়তো কিছুই হতো না। যাই হোক, এখানে বাবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। এখন একে একে মালা পরিয়ে নিচ্ছি। প্রথমে এই বড় লাল রঙের মালাটা পরিয়েছি, তারপর একটা টগর ফুলের ছোট্ট মালা করেছিলাম, আর তারপর আকন্দ ফুল তো পাইনি, বেলপাতা দিয়ে একটা মালা করেছিলাম। মালাটা পরিয়ে নিলাম, মানে টোটাল 2টো মালা করেছি। আর তারপর যা যা ফুল তুলেছিলাম সেগুলো সুন্দর করে বাবার কাছে দিয়ে সাজিয়ে নিলাম। কী সুন্দর লাগছে না বাবার মুখটা, চোখটা তো আমি ফেরাতেই পারছি না। এখন ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে এই 12:30। পুজো সেরে চলে এসেছি নিচে। মা খাওয়া দাওয়ার জন্য রেখেছিল এখানে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর শসা। আমি এখানে খেতে বসেছি। আর খাওয়া দাওয়া করতে না আমার একটু বেশি টাইম লাগে। তোমাদের প্রত্যেক দিন ভিডিও হয়তো শেয়ার করি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পার্টগুলো, কিন্তু যতটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করি আমার খাওয়া দাওয়া করতে ঠিক তার থেকেও বেশি সময় লাগে। আমরা 4 জন একসাথে খেতে বসলে আমি যদি সবার আগে বসি, আমি উঠি সবার শেষে, কারণ আমার একটুখানি আস্তে আস্তে ধীরে ধীরে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি আর আমার এক স্টুডেন্ট দুজন মিলে বসেছিলাম, আর বুনু বসেছিল সোফাতে। আসলে স্টুডেন্টকে ডেকেছিলাম আজকে একটা শ্যুট করবো বলে। শ্যুটের কোনো রকম আপডেট এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো শর্টের চ্যানেলে, তোমরা সেখান থেকে একবার দেখে নিও। এখন ঘড়িতে সময় 1:30 বাজে, বাবু এখনও বাড়ি ফেরেনি। বাবুর জন্য চিন্তাও হচ্ছিল, তার মধ্যে আমি এখানে আস্তে আস্তে খাচ্ছি। আর ভাবছি যে আজকে শ্যুটটা তাড়াতাড়ি করে বিকালে বসবো পড়াতে। আমাদের শ্যুটটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল। এখানে অল মেকআপ, হেয়ার স্টাইলের, হেয়ারটা ক্রিম্পিং সবটাই আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর ঘটলো, এখানে আমার অর্ধেক মেকআপ হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, 1 ঘন্টার উপরে কারেন্ট নেই। তো আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া আমার, তাই ও আমার সাথে নিরামিষ খাওয়া দাওয়া করছে। এখন মা দিয়েছে লুচি, আলুর তরকারি, আর এখানে একটা গজা দিয়েছে যেটা খেতে বেশ দারুণ, কিন্তু রঙটা একটু আলাদা। যাই হোক, তোমরা কখনো এইরকম গজা খেয়েছো কিনা অবশ্যই জানিও। আচ্ছা, আর এখানে কিন্তু আলু ভাজা আছে, তাই তো। শ্যুট চলছে এখানে আমার। ঘড়িতে এখন সময় 9:45। ঠিক এই 8:30 থেকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই, মানে কোনো চান্স নেই। কাকা এসেছিল, কাকা প্রায় 45 মিনিট মতন আটকে গেছিলো। তো অবশেষে কাকা ভিজে ভিজে এখন বাড়ি গেল, কারণ বাজার নিয়ে এসছে, কাকিকে তো রান্না করতেই হবে। তো সেই জন্য কাকা চলে গেল। আর এখন সেই তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টিটা হয়েই যাচ্ছে, ওই যে হচ্ছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আর ফ্রেন্ড এসেছিলো, বুনুর ফ্রেন্ড, তো সেই বুনু আজকে রয়ে গেল, কারণ এই বৃষ্টিতে বাড়ি যাওয়ার পসিবল হলো না। তো চলো রাতের ডিনারটা সেরে নিই। আজকে রাতের ডিনারে মা ভাত করেছে, তো চলো।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।